হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ভীষণই হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ আর খেতেও খুবই সুস্বাদু। বাচ্চারাও এই রেসিপিটা ভীষণই পছন্দ করবে। বাচ্চা থেকে বড় সবার জন্যই এই রেসিপিটা ভীষণই হেলদি। তাহলে চলো কিভাবে আমি এই ব্রেকফাস্টটা তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ইয়েলো বেল পেপার। এখানে আমার ঘরে ইয়েলো বেল পেপার ছিল, তার জন্য আমি ইয়েলোটা ব্যবহার করছি। তোমাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে বা গ্রিন বেল পেপার থাকে বা ইয়েলো বেল পেপার থাকে বা রেড বেল পেপার থাকে, তোমরা সেগুলোই ইউজ করতে পারবে। তো আমি ইয়েলো বেল পেপারটাকে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি আর একটু ছোট করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ। একটা বড় পেঁয়াজের অর্ধেকটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে সব কিছু জিনিসের পরিমাণ কিন্তু তুমি কতটা তৈরি করছো তার উপরে নির্ভর করছে। আমার যতটুকু প্রয়োজন আমি এখানে ততটুকুই সব কিছু ব্যবহার করছি। এখানে আমি দুজনার মতো ব্রেকফাস্ট তৈরি করছি, দুটো বাচ্চার ব্রেকফাস্ট। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটাতে যেহেতু খুব বেশি ঝাল নেই, তো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেক পরিমাণে টমেটো, সেটাও আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের ঘরে আর যা যা সবজি থাকবে সেটা এর সাথে অ্যাড করতে পারো। সমস্ত সবজিগুলো একটা বাটিতে নিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ আটা। দেখো এখানে আমি যা যা দিয়েছি সবই ভীষণই হেলদি। আটাটাও হেলদি, বিভিন্ন সবজিগুলো সেগুলোও হেলদি। এবার এই সব শুকনো জিনিসগুলো আমি একসাথে একটু মিক্সড করে নিচ্ছি। এবার আমি এতে একটা ডিম ফাটিয়ে দিলাম। ডিম ফাটিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। ডিম দেওয়ার পর এটা কিন্তু একটা কমপ্লিট ব্রেকফাস্ট হলো, যেটাতে কার্বোহাইড্রেট থেকে শুরু করে প্রোটিন, ভিটামিন সব কিছুই রয়েছে। যারা ডায়েটে আছো তারাও কিন্তু এটা খেতে পারো। দেখো মিশ্রণটা ঘন হয়ে গেছিলো বলে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে আরও ডিম অ্যাড করে দিতে পারো, তবে আমার মনে হয় আর ডিম অ্যাড করার প্রয়োজন নেই, তো আমি সামান্য জলই অ্যাড করে দিলাম এখানে। এরকমভাবে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর আমি এখানে একটা লোহার তাওয়া গরম করে নিচ্ছি। তাওয়াতে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এটা সর্ষের তেল দিয়ে পছন্দ করি খেতে, তাই সর্ষের তেল দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেল অথবা ঘিও দিতে পারো। আর যারা ডায়েটে আছো তারা একটু অয়েল ব্রাশ করে নিলেই হবে। এরপরে আমি চামচের সাহায্যে দেখো ব্যাটারটা তুলে তুলে দিয়ে দিচ্ছি। এই টিফিনটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, সব কিছু কেটে নিতেই যতটুকু সময়, তাছাড়া বেশি সময় লাগে না। খুব কম সময়েই কিন্তু এটা তুমি তৈরি করে নিতে পারবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। একটা সাইড হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি এটাকে। দেখো কত সুন্দর একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইডও আমি এরকম ভেজে নেব। একটা তৈরি হয়ে গেছে, এবার আমি আরও একটা এভাবেই তৈরি করে নিচ্ছি। রেসিপিটা ট্রাই করে কেমন লাগলো অবশ্যই জানিও।